This is ABC News, HGT Live. হিন্দুদের নাগরিকত্ব বিরোধী নয় কংগ্রেস। হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার বিরোধী নয় কংগ্রেস। এভাবেই রবিবার নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিজেপির লাগাতার কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ানোকে জবাব দিয়েছে কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভি রবিবার বলেন, বিজেপি ক্রমাগতই বলে আসছে যে কংগ্রেস সিএএ এর বিরুদ্ধে, কিন্তু তার দাবি সিএএ এর বিরোধী নয় কংগ্রেস, শুধু একটি ধর্মীয় জাতিগোষ্ঠীকে বাদ দেওয়া নিয়েই কংগ্রেসের যত অভিযোগ। সিংভি বলেন, কংগ্রেস হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার বিরোধী নয়। সিংভি বলেন, কংগ্রেস পার্টি সবসময় চায়, স্বাগত জানায়, সমর্থন করে যে হিন্দুরা নাগরিকত্ব পাবে, অন্য জাতিগোষ্ঠীর লোকজন নাগরিকত্ব পাবে, কিন্তু একটি ধর্মীয় জাতিগোষ্ঠীকে কেন এর থেকে বাদ দেওয়া হবে, এ নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। এতে করে গোটা সিএএ নিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করছে কেন্দ্রীয় সরকার। শুধু রাজনৈতিক দলই নয়, সমাজের বিশিষ্ট জনেরাও এ নিয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু সরকার জবাব দিচ্ছেন না। আমাদের প্রশ্ন, কেন সরকার শ্রীলঙ্কা, নেপাল, মায়ানমারের মতো দেশের হিন্দুদেরও অবজ্ঞা করা হচ্ছে? শ্রী সিংভির মতে সরকারের উদ্দেশ্য রাজনৈতিক, রাজনীতির কারণে ধর্মীয় বিভাজন করতে চাইছে কেন্দ্রীয় সরকার। দিল্লি দখলের লক্ষ্যে 10 দফা গ্যারান্টি কার্ড কেজরিওয়ালের। সংশোধনাগারের বাথরুমে পড়ে আহত বাদল জীবিতে। প্রাক্তন পূর্তমন্ত্রী তথা বিধায়ক বাদল চৌধুরী আবার জিবি হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার রাতে কেন্দ্রীয় সংশোধনাগারের বাথরুমে পড়ে গিয়ে আহত হন। বাদল বাবুর মাথায় চোট পান। রবিবার সকালে চিকিৎসার জন্য তাকে জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে আনা হয়। মাথায় সিটি স্ক্যান করা হয়েছে, তার সঙ্গে অন্যান্য কিছু পরীক্ষাও করা হয়। বাদল চৌধুরীকে হাসপাতালের 20 নম্বর কেবিনে পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতালের চিকিৎসকরা জানান, মাথার আঘাত তেমন গুরুতর নয়। বাদল বাবুর অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানান। প্রসঙ্গত, পূর্ত দপ্তরের কাজে দুর্নীতির অভিযোগে বাদল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। আদালতের নির্দেশে তিনি জেল হেফাজতে রয়েছেন। সীমান্তে পাক ক্যামেরা, তীক্ষ্ণ নজর ভারতের। আকাশে মেঘ, শীতের পারদ ঊর্ধ্বমুখী। জনজাতি ভাষা সংস্কৃতি বিকাশের ঐতিহ্যবাহী শহরের তকমা দেওয়ার কবলে মনু ও দেও নদী প্রশাসনের ভূমিকায় চরম ক্ষোভ। আসামে শপথ নয়া 2 মন্ত্রীর। অবৈধ বিলাতি মদ উদ্ধার, গ্রেপ্তার বিক্রেতা। শান্তিপাড়ায় মেগা স্বাস্থ্য শিবির 25 জানুয়ারি কলকাতাস্থিত আমরি হাসপাতালের সহায়তায় শান্তিপাড়া ঐকতান যুব সংস্থার উদ্যোগে সকাল 9টা থেকে সারা দিন ব্যাপী এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে। উক্ত শিবিরে আমরি হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা উপস্থিত থাকবেন এবং চিকিৎসা পরিষেবা প্রদান করবেন। এদিন শান্তিপাড়া পুকুরপাড়ে সারা দিন ব্যাপী বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করবেন। শিবিরে অংশগ্রহণের জন্য ক্লাব কর্তৃপক্ষ সকল অংশের জনগণের কাছে আহ্বান জানিয়েছে। শিবিরে যেসব বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থাকবেন তারা হলেন ডাক্তার উত্তম কুমার সাহা, হৃদরোগ বিশেষজ্ঞ, ডাক্তার শিশির দাস, স্নায়ুরোগ বিশেষজ্ঞ, ডাক্তার জয়ন্ত রায়, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ, ডাক্তার মানিক মালহোত্রা, ডায়াবেটিস বিশেষজ্ঞ, ডাক্তার সোমেন মেহুর, শিশুরোগ বিশেষজ্ঞ প্রমুখ। শিকারিবাড়ি ভিলেজে সোলার লাইট বিতরণ। জাতীয় ভোক্তা দিবস পালিত গন্ডাছড়ায়। বাল্যবিবাহের বিরুদ্ধে প্রচার অভিযান।
কংগ্রেসের প্রতিবাদ সভা। চারিপাড়া কংগ্রেস ভবন বেদখল মুক্তের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার একটি ধিক্কার ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গত বছর চারিপাড়া কংগ্রেস ভবনের দখল নিয়েছিল একটি রাজনৈতিক দলের কর্মীরা। এরপর কংগ্রেস নেতৃত্বের হস্তক্ষেপে জেলাশাসক সরেজমিনে পরিদর্শন শেষে বেদখল মুক্ত করে কংগ্রেস ভবনটির। শুক্রবার সভায় উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি দিলীপ কুমার দেব, আইনজীবী পার্থ রঞ্জন সরকার, স্থানীয় কংগ্রেস কর্মী শ্যামল চন্দ্র দেব সহ অন্যরা। আর্যকলোনি দ্বাদশের চালু সন্তোষ চন্দ্র বিশ্বাস স্মৃতি গুরুদাস পুরস্কার, নেতাজি প্রোগ্রেসিভ স্কুলে শিশু উৎসব, ডায়াবেটিস প্রতিরোধে মেডিকেল কনফারেন্স। দৈনিক সংবাদ, সাতের পাতা, বিশ্ব পরিক্রমা। সামরিক উপস্থিতি বৃদ্ধির পদক্ষেপ, ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মহাকাশে উপগ্রহ পাঠাবে ইরান, ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে হামলা হত 60। বিক্ষোভের প্রস্তুতি নিয়ে সদল বলে ক্লাস্টার পৌঁছেছে গ্রেটা থুনবার্গ। দৈনিক সংবাদ, আটের পাতা। 2 কলেজের দায়িত্বে অধ্যক্ষ ব্যাহত পঠন পাঠন। উন্নয়নে সকলের সাহায্য চাইলেন বিধায়ক। রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দিরে যুব দিবস। দৈনিক সংবাদ, 9-এর পাতা। রাজ্য জুড়ে পোলিও কর্মসূচি পালিত। সবজির দাম তলানিতে মাথায় হাত কৃষকদের। রাজধানীতে চোরের দৌরাত্ম, পুলিশের ভূমিকায় ক্ষোভ। সম্প্রতি রাজধানীতে চোরের দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ শহরতলির বর্ধমানস্থিত মিলন সংঘ এলাকায় আবার শনিবার রাতে এক দোকানে চুরির ঘটনা ঘটে। তাছাড়া এলাকার তালতলায় শনিবার রাতে একটি রেশন শপের তালা ভেঙে চুরির চেষ্টা করেছে চোরেরা। গত 3 মাসে 15টি দোকানে চুরি হয়। এলাকায় একের পর এক দোকানে চুরির ঘটনায় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। চোরেরা রাতে দোকান থেকে নির্বিবাদে সর্বস্ব চুরি তথা লুট করে নিয়ে যাচ্ছে। ফলে ব্যবসায়ীরা প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পুলিশের বিরুদ্ধে ব্যবসায়ীরা ক্ষুব্ধ। ঠিকমতো রাতে পুলিশ টহল না দেওয়ায় চুরির ঘটনা প্রায় প্রতি রাতেই ঘটে চলছে বলে ব্যবসায়ীদের অভিযোগ। পুলিশ চোর চক্র চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে না পারায় পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ এনে শীঘ্রই ব্যবসায়ী ও এলাকাবাসীর বৃহত্তর আন্দোলন নামবে বলে হুমকি দিয়েছেন। এদিকে অরুন্ধতিনগর থানার ওসি রবিবার রাতে জানান, চোর চক্র পাকড়াও করতে পুলিশ সব চেষ্টা করছে। থানায় পুলিশের স্বল্পতায় সব জায়গায় টহল দিতে সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে ওসি জানান। শনিবার রাতে মিলন সংঘ বর্দলি এলাকায় পুলিশি টহল ছিল বলে ওসি জানান। তারপরও কি করে চুরির ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। শনিবার রাতে মিলন সংঘের রনি সরকারের গ্রিলের দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা গ্রিলের দোকান থেকে সামগ্রী নিয়ে যায়। দোকান মালিক সকালে অরুন্ধতিনগর থানায় এফআইআর করেন। পুলিশ তদন্ত করতে ছুটে আসে দোকানে। শনিবার রাতে তালতলায় একটি রেশন শপে তালা ভাঙার চেষ্টা করে চোরের দল, কিন্তু ব্যর্থ হয় চুরি করতে। থানার ওসি জানান, রেশন শপে চুরির চেষ্টায় বিষয়ে পুলিশকে জানানো হয়নি। এদিকে রাজধানীর পশ্চিম আগরতলা থানা, পূর্ব আগরতলা থানা, এনসিসি থানা এলাকায় চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। পুলিশ কোনো ক্ষেত্রে সাফল্য পাচ্ছে না। এতে পুলিশের ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভ বাড়ছে। রেল লাইনে উদ্ধার যুবকের মৃতদেহ। বিছানায় পচা গলা মৃতদেহ উদ্ধার শিক্ষকের। খোয়াইয়ের চামড়া এলাকায় রবিবার সকালে এক শিক্ষকের পচা গলা মৃতদেহ উদ্ধার হলো তার নিজ ঘরের বিছানা থেকে। মৃত শিক্ষকের নাম বিজয় কিশোর দেব, বয়স 52। তিনি পূর্বগঞ্জ জামিটিলা এলাকার একটি প্রাথমিক স্কুলে চাকরি করতেন। মৃতদেহের ধরন থেকে পুলিশের অনুমান অন্ততপক্ষে 7-8 দিন আগেই তার মৃত্যু হয়েছিল। রবিবার সকালে পুলিশ মৃতদেহটি ঘটনাস্থলে ময়নাতদন্ত করায় একজন ডিসিএম এর উপস্থিতিতে। ঘটনার বিবরণে পুলিশ জানায়, বিজয় কিশোর দেব তার 90 ঊর্ধ্ব মা বাণীবালা দেবের সঙ্গে থাকতেন। অন্য 2 ভাই এ বাড়িতে আলাদা আলাদা থাকতেন। গত কয়েকদিন ধরে শিক্ষক বিজয় কিশোর দেব ঘরের দরজা খুলছে না বলে তার বৃদ্ধা মা ঘর থেকে চিৎকার করত। অসচ্ছল বৃদ্ধা মায়ের চিৎকার ও কান্নাকে তোয়াক্কাই করেনি অন্য 2 ভাই। এদিকে বিছানায় শিক্ষকের মৃতদেহ পড়ে থাকতে থাকতে পছন্দ ধরে ও দুর্গন্ধ ছড়ায়। রবিবার সকালে স্থানীয় একটি ক্লাবের ছেলেরা দুর্গন্ধ পেয়ে তাদের ঘরে প্রবেশ করে দেখতে পান শিক্ষকের ঘরের দরজা বন্ধ। পরে খবর দেওয়া হয় থানায়। রবিবার পুলিশ সকালে ছুটে এসে ওই শিক্ষকের ঘরের দরজা ভেঙে দেখতে পায় ওই শিক্ষকের মৃতদেহ পচে শুকিয়ে গিয়ে কঙ্কাল স্বরূপ ধারণ করেছে। পুলিশ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা গ্রহণ করে তদন্তে নেমেছে। স্থানীয় মানুষজন জানায়, এরা 3 ভাই কেউ বিয়ে করেনি। প্রত্যেকটি ভাই সুস্থ মস্তিষ্কের নেই। পাশাপাশি ঘরে এরা থাকলেও এক ভাই অন্য ভাইয়ের খোঁজ পর্যন্ত নিতেন না। বিজয় ছিল মেজ ভাই। দৈনিক সংবাদ, 10-এর পাতা। মাঠে ময়দানে রাজ্যে বাঘ, ভিন রাজ্যে বেড়াল। ছত্তিশগড়ে 53 রানে খতম ত্রিপুরা। 53 9 উইকেটে, ছত্তিশগড় 137 5 উইকেটে রঞ্জি ট্রফি ক্রিকেট প্রথম দিন। নির্বাচক চেন বিজ্ঞাপন দিল বোর্ড। বিশাল উদীয়নদের ক্রিকেট ক্যারিয়ার আজ কাদের হাতে? রোহিত, বিরাট যুগলবন্দী অস্ট্রেলিয়া নতজানু সিরিজ। ভারতের একদিনের ক্রিকেট। জাতীয় জিমন্যাস্টিক্স রাজ্য দল ঘোষণা। হাটলেন ক্রীড়ামন্ত্রী ক্রীড়া অধিকর্তা। মাস্টার্স অ্যাথলেটিক্স সমাপ্ত। যুব ভারতীতে আই লিগ ডার্বি বাগানে ধরাশায়ী ইস্ট বেঙ্গল। রবীন্দ্র স্মৃতি ক্রিকেট দিনের ফলাফল। দৈনিক সংবাদ, 11 পাতা। মাঠে ময়দানে আরো কিছু বেশি। স্মিথ দেখালেন বিশ্বের যে কোনো প্রান্তে তিনি ব্যাট হাতে বিধ্বংসী। 17 রান করে জয়সূর্যকে টপকে গেলেন হিটম্যান। ক্রিকেটের উন্নতির জন্য 5 দেশকে একজোট হওয়ার ডাক দিয়েছে বিসিসিআই। রোনাল্ডো আমার দৈরথ আজীবন মনে রাখবে মানুষ। মেসি।
রোনাল্ডো চেয়ে মেসির বেশি ব্যালন ডি অর বিরক্তি সারের। দৈনিক সংবাদ 12 পাতা। সিএএ বিরোধী আন্দোলন দুর্বল করতে চায় কেন্দ্র রাজ্য, জগদীশ। কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী যৌথ আন্দোলন কমিটি। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠকের জন্য সম্প্রতি যৌথ আন্দোলন কমিটির প্রতিনিধিদের আমন্ত্রণ করে নিয়ে যাওয়া হয়েছিল। একটানা 9 দিন দিল্লিতে অপেক্ষা করার পরও বৈঠক দূরের কথা, স্বরাষ্ট্রমন্ত্রীর দেখা মেলেনি। তাতে ক্ষুব্ধ যৌথ আন্দোলন কমিটির নেতৃত্ব রাজ্যে ফিরে এসে আজ সাংবাদিক সম্মেলন করে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে। সাংবাদিক সম্মেলনে জনজাতি নেতৃত্ব আজ এমনও হুমকি দিয়েছেন যে এ ধরনের আচরণের জন্য আগামী দিনে কেন্দ্র ও রাজ্য সরকারকে কঠিন মূল্য দিতে হবে। সাংবাদিক সম্মেলনে যৌথ আন্দোলন কমিটির আহ্বায়ক অ্যান্থনি দেববর্মা, আইএনপিটি সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা, এনসিটি সাধারণ সম্পাদক অনিমেষ দেববর্মা এবং আইপিএফটি ত্রিপুরা গোষ্ঠীর বিনয় দেববর্মা উপস্থিত ছিল। সিএএ বিরোধী যৌথ আন্দোলন কমিটির পক্ষে জগদীশ দেববর্মা জানিয়েছেন, গত 12 ডিসেম্বর দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে কমিটির প্রতিনিধিদের বৈঠক হয়। বৈঠকের একমাত্র এজেন্ডা ছিল সংশোধিত নাগরিকত্ব আইন। যৌথ আন্দোলন কমিটির দাবি ছিল ত্রিপুরাকে সংশোধিত নাগরিকত্ব আইনের বাইরে রাখা হোক। জগদীশ দেববর্মা আজ জানিয়েছেন, বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিলেন, এমনকি এডিসি এলাকার ইনার লাইন পারমিট চালু করা এবং এডিসি এলাকায় জমি বন্দোবস্তের সমস্ত ক্ষমতা এডিসির হাতে দেওয়া যায় কিনা এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী চিন্তা ভাবনা করছেন বলেও জানান। গোটা বিষয় নিয়ে পরবর্তী সময়ে বৈঠক করা হবে বলেও 12 ডিসেম্বরের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে আজ জগদীশ দেববর্মা জানান। কিন্তু বৈঠকের প্রতিশ্রুতি দিয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কোনো ধরনের ইতিবাচক সাড়া না পেয়ে গত 7 জানুয়ারি থেকে যৌথ আন্দোলন কমিটির আন্দোলনের ডাক দিয়েছিল। 8 জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রীর মাধ্যমে যৌথ আন্দোলন কমিটির নেতৃত্বকে জানানো হয় 9 জানুয়ারি দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক হবে। সেভাবে যৌথ কমিটির নেতৃত্ব 9 জানুয়ারি থেকে দিল্লিতে অপেক্ষা করতে থাকে। 17 জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করেও স্বরাষ্ট্রমন্ত্রী দেখা না পেয়ে ক্ষুব্ধ যৌথ আন্দোলন কমিটির নেতৃত্বে রাজ্যে ফিরে আসে। সাংবাদিকদের মুখোমুখি হয় জগদীশ দেববর্মা অভিযোগ করেন, সিএএ বিরোধী আন্দোলনকে বানচাল করতে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথ আন্দোলন কমিটির নেতাদের দিল্লিতে ডেকে নিয়ে এ ধরনের আচরণ করেছে। তাছাড়া এডিসি নির্বাচনের মুখে যৌথ আন্দোলন কমিটির প্রতিনিধিদের জনগণ থেকে দূরত্ব সৃষ্টি করাও তাদের লক্ষ্য ছিল। জগদীশ দেববর্মা আজ জানিয়েছেন, আগামী কিছুদিনের মধ্যে যৌথ কমিটির বৈঠক বসছে। বৈঠকে পরবর্তী আন্দোলন সূচি গ্রহণ করা হবে। তবে এবারের আন্দোলন আগের চেয়ে আরো তীব্র হবে। যদিও গণতান্ত্রিক শান্তিপূর্ণভাবেই হবে আন্দোলন যাতে কোনোভাবে সাম্প্রদায়িক চেহারা না নিতে পারে তার জন্য কমিটি সতর্ক থাকবে বলেও জানান জগদীশ দেববর্মা। ছন্দে ফিরছে নির্মহল এখনো অধরা 5 বখাটে। চিকিৎসা গাফিলতির অভিযোগে রোগীর মৃত্যু ঘিরে জীবিত উত্তেজনা। স্ত্রী হত্যা 6 দিন পর আত্মঘাতী স্বামী। দুর্ঘটনায় আহত স্কুটি চালক। 23 জানুয়ারি জাতীয় সৈনিক দিবস পালন করবে কংগ্রেস। পাট্রা প্রাপকদের জমি চিহ্নিতকরণ শুরু, রতন।